এটা খুব খারাপ কেন বলো তো, আমরা চলে যাচ্ছি ঘুরি, ঘোরা হয়ে গেল। তো গোল্ডেন বিচের যে ভিডিওগুলো সেটা বাড়িতে গিয়ে আমি এডিটিং করে দেবো। সব এডিটিং এখনও হয়নি কমপ্লিট, এখনও অনেক বাকি আছে। তো যেগুলো পেরেছি ফার্স্ট 1-2 করে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিও। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করো, ভালো ভালো ভিডিও তাহলে দেখতে পাবে। আর পাশে থেকে সাপোর্ট করো। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, লাইক দিয়ে পাশে থাকার জন্য। যারা দেখছো তাদের তো থ্যাংক ইউ, আর যারা এখনও দেখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে বেরিয়ে যাও, মনটা খুব খারাপ। 3-4 দিন বেশ হইহুল্লোড় করে কাটলো, শুধু গোল্ডেন বিচটা মিস হয়ে গেল। গোল্ডেন বিচটা যাওয়া হলো না, গোল্ডেন বিচ না সরি, গুপ্ত বৃন্দাবন, মাসির বাড়ি পিসির বাড়ি, ওগুলো দেখা হলো না। গোল্ডেন বিচ তো আমি গেছি, তার ভিডিওটা আমি এটার সঙ্গেই জুড়ে দেবো। ঠিক আছে, তো মাসির বাড়ি পিসির বাড়ি এগুলো দেখা হলো না, গুপ্ত বৃন্দাবনটা দেখা হলো না। যাই হোক, এর পরের বছর যদি আবার আসি, যদি ইচ্ছা আছে, তাহলে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। চলো, গুপ্ত বৃন্দাবন তো পুরীর চ্যানেলে মানে অনেকেই জানো কেমন ব্যাপারটা গুপ্ত বৃন্দাবনে। আর দ্বিতীয়ত, আমি যখন মানে 20 বছর আগে ছিলাম, পরিবর্তন তো হবেই স্বাভাবিক, তখন অন্যরকম ছিল। আর এখন মানে পুরীর যে জগন্নাথের যে দর্শন করলাম, ঠিক আমার মনের মতো হলো না। কেন বলো তো, আমি যেমন সেই সময় দর্শন করেছিলাম, ফাঁকা জগন্নাথের পেছনটা অন্ধকার, সেটা ঘুরি ছিল। এখন তো দূরে জগন্নাথ রয়েছে, কত দূর থেকে তাকে মানে পান্ডা দিয়ে দর্শন করেছে, তার মধ্যে আবার ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, মানে খুবই খারাপ অবস্থা। আর মাথায় লাঠি ঠেকাচ্ছে পয়সা, চন্দ্রমৃত্যু খাওয়াচ্ছে পয়সা, বেলপাতা খাওয়াচ্ছে পয়সা, ঢিল বাঁধবে, ঢিল বাঁধাতে কোনো দিন শুনিনি পয়সা লাগে। তো ঢিল বাঁধার ওখানে যাবে 501 টাকা, ঢিল বাঁধতে পয়সা, ঢিল খুলতে পয়সা, প্লাস ওখানে 300 টাকা দিয়ে, 301 টাকা দিয়ে ধুতি ফুতি দিয়ে আবার নাকি পুজো দিতে হয় ঢিল বাঁধার ওখানে গাছটাতে। ঠিক আছে, মানে এটা পুরো যেমন ব্যবসার জায়গা হয়ে গেছে, যার জন্য আমার আর ভালো লাগলো না। তারপর তার মধ্যে আবার কি, সেই যে স্টিলের রেলিং দিয়ে সব ঘিরে ঘাড়ে দিয়ে এমন করেছে, কে কোথা দিয়ে যাচ্ছি মানে ঘুরিয়ে 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 সে বিরক্ত। তারপর জগন্নাথের দূর থেকে জগন্নাথের জগন্নাথ রয়েছে সেই দূরে, ধরো আমরা রয়েছি এতটা দূরে, সেইখানে ধাক্কা ধাক্কি মেরে মেরে ঠেলে ঠেলে ঢোকানো বুড়ো বুড়িদের, মানে খুবই খারাপ অবস্থা লাগলো আমার, মানে খুব একটা ভালো লাগলো না। আমি জগন্নাথ দর্শন ঠিক মতো করে মানে মনে শান্তি পেলাম না। আর দ্বিতীয়ত, তাড়াতাড়ি বের করে দিচ্ছে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 7টার মধ্যে দর্শন শেষ, তারপরে আর নাকি ঢুকতে দেওয়া হবে না, গেট পড়ে যাবে। ভেতরে তো আমি ছবিই তুলতে পারলাম না, ভেতরে এত গাছপালা দিয়ে মানে সাজানো আছে, সেগুলো ফটোশ্যুট করতে পারলাম না। ভাবছিলাম ফটো তুলবো, শুধু জগন্নাথ মন্দিরটা ফটো তুলে নিলাম, ব্যাস এটাই। তারপরে আর কোনো ফটোশ্যুট হলো না, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। যাই হোক, আমার খুবই খারাপ লেগেছে, এই দর্শন আমার ঠিক মনের মতো হলো না। যাই হোক, বাড়িতে তো জগন্নাথ আছে, সব জগন্নাথই তো এক। আর মন দিয়ে ঠাকুরকে যদি ঘরে বসে ডাকলেও সাড়া পাওয়া যায়, তার জন্য মন্দিরে যেতে হয় না, যদি ভক্তি ভরে ডাকো তো কি, তাই তো। তো চলো, আমরা তো এখন বেরোবো, বাড়ির পথে রওনা দেবো, ট্রেন আসবে। আমরা এসেছিলাম সোমবার বোধ হয়, মঙ্গল, আজকে বোধ হয় কী বার, মানে না আজকে তো মঙ্গলবার, সরি, শুক্রবার এসেছিলাম। শুক্র শনি রবি সোম, 4 দিন থাকলো। আর মঙ্গলবার আজকে, কালকে বাড়ি পৌঁছাবো। এই মহারানী তো কোনো আক্ষেপ নেই, বাড়ি যাবে, কেননা পুরীর জগন্নাথ মন্দির তো কোনো রকমের দর্শন করলাম, আজকে বাড়ি চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ হয়ে গেল। যতই হোক, পুরীতে এসে 4 দিন দেখতে দেখতে কেটেই গেল। আর এর কোনো দুঃখ নেই, মনে সুখে টিভি দেখে যাচ্ছি, কোনো আক্ষেপ নেই। দেখো, কারণ বাড়ি গেলে তো আবার পড়তে হবে, পড়া, কারণ 17 তারিখ মাধ্যমিক তো, ফেব্রুয়ারি মাসে, ওটার জন্য আবার প্রস্তুত হতে হবে, তাই তো। ওইটাই একটা ওর চিন্তা। যাবি, জগন্নাথ পাস করিয়ে দেবে, চিন্তা করি না, সেকেন্ড ডিভিশন হলেও বেরিয়ে যাবি। তবে অঙ্কটা ভালো করে দিস। কেন গা গুলোবে? গা গরম লাগার কেন? সমুদ্রে স্নান করবি না? আর বাবা গেছে চা আনতে, একটু চা না খেলে গলা না ভেজালে হয় না। প্রথম দিন যেদিন এসেছিলাম, ফ্রাইড রাইস চিকেন কষা নিয়ে এসেছিলাম, খেতে খুবই অসুবিধা হয়েছিল। তো আজকে বললাম রুটি ফুটি তরকারি ফরকারি নিয়ে নে, ওইগুলোই খেয়ে নেবো ট্রেনের মধ্যে। তারপর তো শুকনো শাঁকটা মিষ্টি ফিষ্টি যা আছে যাই হোক খেয়ে নেবো। রাত্রিরে আর কোনো ঝামেলা করবো না, বাবার শরীরটা খুব খারাপ, গায়ে জ্বর এসে গেছে,
যার জন্য গুপ্ত বৃন্দাবনটা যাওয়া হলো না। মাও হাঁটতে পারছে না, বয়স্ক মহিলা, পায়ে খুব ব্যথা হয়েছে, আমারও ব্যথা হয়েছে, আমারও হাঁটুর সমস্যা হচ্ছে, আর্থারাইটিস আছে, স্পন্ডালাইটিস আছে, আমারও খুব সমস্যা হচ্ছে, মানে বেশিক্ষণ হাঁটতে পারছি না এই একটা। তবে চুটিয়ে এনজয় করেছি সমুদ্রে স্নান করে, সমুদ্রে স্নান করেছি, দারুণ লেগেছে। এগুলো এফবিতে মানে আমার ফেসবুকে ইনস্টাগ্রামে আছে, মানে আমি ছাড়বো রিল ফিল দিয়ে, সেগুলো তোমরা পারলে দেখে নিতে পারো। আর যদি ইউটিউবে শর্টে দিই তাহলে দেখতে পাবে। চাটা খাবো, চাটা খেয়ে গলাটা ভিজিয়ে 8টার সময় বেরিয়ে, মানে 8টা 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 10টার মধ্যে মানে কটার মধ্যে ট্রেনটার আছে আমি ঠিক জানি না, বলতে পারবো না টাইমটা। ওই 10টার মধ্যেই ধরো, ওই টাইমেই আমাদের বেরিয়ে হবে, ট্রেন ধরতে হবে। এবার প্ল্যাটফর্মে এবার 8 নম্বরে যেতে হবে, এই ঝামেলা করে দিয়েছে এই একটা বিশাল বড়। তো চাটা খেয়ে বেরিয়ে যাওয়ার সময় বেশি ব্যাগ হয়নি, সব কিছু 1টা 2টো করে হয়ে গেছে, মানে আসার সময় সরি। আর যাওয়ার সময় দেখো কতগুলো হয়েছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেননা হবেই তো, এই তো যে যেখানেই যাবে খেলনার বায়না ধরবে সবেতে। আর তার মধ্যে জগন্নাথের প্রসাদ আছে, এক্সট্রা জামা কাপড় সব কিনেছে, সেগুলো আছে, এই ক্যারি করে নিয়ে যেতে হবে। এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এবার তো বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসছে প্রায়, ঠিক আছে। আর আমি আর রাতে ভিডিও মানে দেখাতে পারবো না, কেন সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত, আর ভিডিও করার ইচ্ছে নেই, মানে শরীর খুবই ক্লান্ত লাগছে। তো এখানেই আমি শেষ করছি। আর এর সঙ্গে আমি গোল্ডেন বিচটা দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গোল্ডেন বিচটা আমি এর সঙ্গেই দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো টাটা, আবার নিউ ব্লগে দেখা হয়ে যাবে অন্য কোনো দিন, অন্য সময়। অবশ্যই পাশে থেকো। আর বুলার আড্ডাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম, সবাই আমার পাশে থেকো, আশীর্বাদ করো যেন আমি একটু এগোতে পারি। তো চলো আজকে মতো টাটা। প্রত্যেকটা জিনিস এত দাম, এত দাম, শাক টাক কিছুই কেনা হলো না, মানে সব জিনিস আর দাম কমাচ্ছে না। জামা কাপড় বলো, করো, মানে খেলনার জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম ভর্তি। সব জায়গায় এখন চোরের জায়গা, ব্যবসার জায়গা হয়ে গেছে। ঠাকুরদারের সামনে ঘর, এন্টাসে মরা যাচ্ছে, মরা যাচ্ছে। রাস্তার উপরে যেহেতু হলিডোমটা, আর একটা না একটা মরা যেতেই থাকছে। এই মরার হরিবোল শুনছি আর ঘরে বসে আছি, আর কি করবো। আর ভিডিও সবাই দেখে, মানে লাইক করে না কেন আমি বুঝি না। তারা তো দেখছে, একটা লাইক করতে কি কষ্ট হয়? তা লাইক দিয়ে পাশে থাকলে তো সুবিধা হয়, আমাদেরও একটু সুবিধা। এই যে এত কষ্ট করে ঘুরে ঘুরে পয়সা খরচ করে এডিট করা, ঘুরতে যাওয়া, এগুলো তো কম না, তাই না? এটাও তো একটা ঝামেলার ব্যাপার। আর তো তাতে যদি লাইক দিয়ে একটু পাশে থাকা হয় তাহলে খুব আনন্দিত হই, ভালো হয়। আর ওই চ্যানেলে যদি ভিডিও দেখো, পুরোটা দেখো, কেউ কেটে কেটে দেখো না, তাহলে ভিডিও দেখার মজাটা পাবে না। যদি জানি ইউটিউবের ভিডিওগুলো লং হয়, শর্ট হয়, এখন শর্ট দেখতেই সবাই পছন্দ করে। শর্ট তো আমি দিচ্ছি, তার সত্ত্বেও লংগুলো না দেখলে হয় না, লংগুলোও পারলে একটু দেখো। তো সেজেগুজে তো তৈরি হয়েই গেলাম, তার আগে তো তোমাদের জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে যে আমরা আজকে গোল্ডেন বিচ যাব। আর গোল্ডেন বিচ নাকি সোনালি বালির জন্য বিখ্যাত, আর এখানে নাকি সূর্যোদয় সূর্যাস্ত দেখার মজাই আলাদা বলে নাকি। আর এখানকার শান্ত পরিবেশ সোনালি বালি পর্যটকদের মুগ্ধ করে দেয়, ঠিক আছে। তাই আমিও যাচ্ছি, সেজেগুজে তৈরি হয়ে গেলাম। আর আজকেই তো লাস্ট, না কালকেই লাস্ট দিন। আর তাছাড়া জলক্রীড়া অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের ব্যবস্থাও রয়েছে নাকি বলে। তো চলো আমরা এখন যাব গোল্ডেন বিচ, তার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর সবাই মিলে এবার গোল্ডেন বিচের দিকেই এগোতে হবে, কেননা গুপ্ত বৃন্দাবনটা হয়তো যাওয়া হবে না, ওটা হয়তো আর একবার যদি পুরী আসি নিশ্চয়ই তখন দেখে নেবো, কেননা বাবা মায়ের শরীরটা তো খুবই খারাপ, তোমাদের বলেই দিলাম। তো চলো বেরোনো যাক। টোটো নেব, টোটো দরদাম করে নেমে কত ভাড়া হবে জানি না গোল্ডেন বিচ। তো চলো দেখা যাক। তো টোটো নিয়ে নিলাম, দুটো নিলাম, দুটো 150 টাকা করে ভাড়া পড়লো। রাস্তায় ঢুকে পড়েছি, এখানে 20 টাকা করে দিতে হবে। আমি ভিডিও করতে করতে যাই, ও এখানে ট্যাক্স দিতে হবে। দেখো আমাদের পুকুর পাড়ে হয়ে থাকতো কত সুন্দর, গন্ধগুলো খুব সুন্দর।
হচ্ছে গোল্ডেন বিচ, দেখতে পাচ্ছ। দেখো টিকিট কাটছে সবাই, তাই 4000 5000 করে রেট। দেখো কি সুন্দর, ভিতরে নাকি অনেক সুন্দর আছে। চলো দেখি কি সুন্দর আছে। গোল্ডেন বিচ তো দারুণ লাগে। দিকটা রেস্টুরেন্ট, এই দিকটা যেতে হবে, ঠিক আছে। বিশাল বড় এরিয়া। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। ও দুর্দান্ত, দেখো একবার দেখো, দেখো গোল্ডেন বিচের সমুদ্রটা কোথায়। একবার এখানে বসে থাকা যাবে, দিনের বেলালে স্নান টান করা যায়। 50 টাকা করে লাগে ড্রেস সে থাকতে আর কি। দেখো গোল্ডেন বিচটা দেখো, বসে থাকার জন্য দুর্দান্ত। মা সূর্যটা যে অস্ত যাবে সেটা দেখা হলো না, আর দেরি হয়ে গেছে। এই তো যেতে হবে। দেখো দেখো এদের কি মজা। তো যে গুড় 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 করে হেঁটে চলেছে ভাইয়ের সঙ্গে। ভেতরটা আর গেলাম না, ভেতরটা মানে যতই ওয়ানওয়ে হয়ে যাবে তো রাস্তাটা ভালো না, ঠিক আছে। গোল্ডেন বিচের সন্ধ্যেবেলা বের করে দেয়, তো আমাদের তো দেরি হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার সিনটাই দেখতে পেলাম না, কত গাছপালা দিয়ে ঘেরা। যাচ্ছি কোথা, টোটো ধরে বেরিয়ে যাচ্ছি, কি আর করবো। দিনের বেলা কত মজা হতো। জগন্নাথ গোল্ডেন বিচ থেকে চলে এলাম মেলায়। মেলায় কি মজা কি মজা। আজকে আমরা ফিশ খাবোই খাবো। বিকেল থেকে চা কফি খাওয়া হয়নি, এখন চা কফি একটু খাবো। চা নয় কফি, যে কোনো একটা। ছবি তুলবো না, ভিডিও করছি। তা আবার সমুদ্রের পাড়ে বসে আছি, ফুরফুর করছে হাওয়া, শীত করছে। আমার তো খুবই শীত করছে। দেখো ঝালমুড়ি যাচ্ছে, এখন যেহেতু কফি খাবো তাই ঝালমুড়ি খাবো না। দেখো ঢেউগুলো কেমন পাড়ে এসে এসে পড়ে, কি সুন্দর সাদা ফেনার মতো মতো লাগে। চড়বে উটের পিঠে, তোমরা তো কি দেখতে চাও ডলের মানে অনুভূতি? তো দেখো ভাই উঠেছে উটের পিঠে। তন্ময় উঠবে নাকি? উটের পিঠে দেখো ভাই তন্ময়, তোজো বাবা উটের পিঠে উঠেছে, আর এই দুটো ভয় পাচ্ছে। এই দুটো ভয় পাচ্ছে, এই দুটো। তন্ময় উঠবি না? এই মাছগুলো খাবো। কোনটা কিসের দাম, কোনটা কি দাম গো? তো বিভিন্ন ধরনের কাঁকড়া 100 200 150 এম করে করে দাম বলছে। আর মাছেরও দাম ওই রকম 100 টাকা করে, মানে বিভিন্ন ধরনের দামের বিভিন্ন রকমের মাছ। তো এখন আমরা কাঁকড়া না কাঁকড়া ভাজা খাবো না মাছ খাবো সেটাই চিন্তা করছি। দেখা যাক, মনে হচ্ছে কাঁকড়াই খাবো। ওই যে দাঁড়া দিচ্ছে কাঁকড়াই খাই। তো দেখো আমরা এখন কাঁকড়া ভাজা খাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই খেয়ে নিচ্ছে, আমার বাকি আছে। আমি ভিডিও করতে বলে খাচ্ছি না। তো যাই হোক আমি খাবো এখন, তো স্টপ করলাম। গেল কি এসে গেল বাবু, চিংড়ি। এবার চিংড়ি ভাজা খাওয়া হবে। দেখো তো আজকের মতো এখানেই সমাপ্তি। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি পরে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে বুলার আড্ডাঘর চ্যানেলে। আজকের মতো টাটা।